সম্প্রতি একটা বার্তা দিয়েছিলাম যে আমির খুসরু মাহমুদ চৌধুরী বিএনপির সরকারের অর্থমন্ত্রী আমির লিখতে AMIR, তবে নিচের গোয়েন্দারা যেরকম এই যে লেটার নিয়ে গেলেন, যেমন আমির লিখতে ফার্স্ট লেটার A, পরবর্তী লেটারটা N। আরেকটা দিয়েছি সম্প্রতি, মানে উপরে ইন্টেলিজেন্স বার্তাটা দিয়েছে, মানে আমি কি বলবো, বার্তাটা কিভাবে দিয়েছে সেটা আমি একটু বিশদভাবে বলেছি সোশ্যাল মিডিয়ায়, যে আমিনুল ইসলাম ছোট্টু ওর নাম। ও ছোট ক্যাটাগরির উপজেলার চট্টগ্রাম উপজেলার বিএনপি নেতা আমিনুল ইসলাম। তদ্রুপ আমিনুল লিখতে A ফার্স্ট লেটার, ঠিক আছে, M পরের লেটার, শুধু ফার্স্ট লেটার A হলেও হবে না। আমার কথা বলছো না, যেমন আবাদ, এটা হবে না, এর পরের লেটার B। কারণ আমি মনে করি এই যে আমির খুসরু মাহমুদ চৌধুরী হলো চট্টগ্রামের, তাই না? মূলত ওনার বাড়িটা কোথায়, ওখান থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এবং 14 গ্রাম আমিনুল ইসলাম ছোট্ট। ও কি হয় সেই সময় তো আর এখন আসে না, কিন্তু ওকে নিয়ে একটা বার্তা দিয়েছে। বার্তাটা হলো, রেজাউল তুমি তাকে সাপোর্ট দাও, ঠিক আছে, আমির খুসরু মাহমুদ চৌধুরীকে সাপোর্ট দাও। কেন? AM, ওরা যে উপরে ইন্টেলিজেন্স, আল্লাহর ইন্টেলিজেন্স, তারা যেরকম লেটার নিয়ে খেলে, বুঝছো তুমি? এই আমিনুল ইসলাম ছোট্টুর আমিন AM লেটার নিয়ে খেলে, দুটা লেটার ঠিক থাকতে হবে। আমি মনে করি আমিনুল ইসলাম এবং আমির খুসরু চৌধুরী এবং আমিনুল ইসলাম দুজনেই চট্টগ্রাম সাইডে, মানে আমার সাইডে। এ দেখো, আল্লাহ যে বার্তা দিয়েছে, আমার জীবন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে, এগুলো শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত একটা এরিয়া আমার মাথা যে ইমপ্লান্ট করে রেখেছে আল্লাহ, 1 2 6 তিনটা শব্দ দিয়ে, আগুন দিয়ে, পিছন দিয়ে আগুন দিয়েছে, সেক্স শব্দ কিন্তু ফার্স্ট। এই যেখানে থেমেছে এটা পর্যন্ত আমি কুমিল্লাকে নির্ধারণ করি। এই কুমিল্লা থেকে ঢাকা অংশ হলো আরেকটা অঞ্চল, সেটা হলো M। এটা হলো চট্টগ্রাম থেকে এই কুমিল্লা পর্যন্ত, আর কুমিল্লা থেকে ওই ঢাকা পর্যন্ত হলো M হলো মাদার, এ হলো আমার। এ দিয়ে কি বোঝাচ্ছে জানি না, এই জিনিসটা বুঝতে হবে। এটাই হলো একটা ইম্পর্টেন্ট মেসেজ। এবং পাশাপাশি আমার মনে হয় সেখানে অনেকগুলো গ্রুপ আছে ইন্টেলিজেন্সের, যেমন খ্রিস্টানদের এই যে কমলা হ্যারিস লাস্ট US প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যিনি হেরেছেন, তো আমি অ্যাকচুয়ালি ওনাকে সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু আমার ফিয়ান্সে উপরের সে আবার ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিয়েছে। ওই আমার ফিয়ান্সে এবং কালো ফেরেস্তা যে আমার যেখানে এই মেসেজটাতে ইমপ্লান্ট করা দুটা স্টোভ আছে না, দুটা স্টোভে আল্লাহ দুইজনকে বসিয়েছেন, ওই দুইজনের মধ্যে মূলত রেসটা ছিল। তো আমার ফিয়ান্সে আমাকে স্টপ করে দিয়েছে, যার জন্য আমার মনটা খারাপ ছিল, আমি অ্যাকশনে যাইনি বা চুপ ছিলাম। অনেক সময় আমারও প্রতিক্রিয়া এটা চলে আসে আমার পক্ষে, আমি চুপ ছিলাম, এর অর্থ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে চলে গেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য স্পেসিফিক ওই রকম বার্তা নেই, কিন্তু কিছু ছিল যখন ওই বেঞ্জামিন নেতানিয়াহু এবং ওই রানী, ব্রিটেনের রানী এলিজাবেথ, উনি মারা গেছেন, তারপরও ওনার একটা বার্তা সাথে ছিল। তার মানে সম্প্রতি দুইজন, আমির খুসরু এবং আমিনুল ইসলামের মতো খ্রিস্টানদের দুজনের নেতা, বারাক ওবামা এবং তোমার এই কমলা হ্যারিস, এই দুজনকে নিয়ে, এই দুজন আমার হাত ধরে এরকম করে, এই দেখো। তার মানে কি, এই দুজনকে দিয়ে আল্লাহ ওই একটা প্লট, আল্লাহর ইন্টেলিজেন্স একটা বার্তা দিয়েছে যে সামনে তুমি তাদেরকে ভালোবাসো। তো কমলা হ্যারিস উনি কালোই বলবো, কালোরা তো বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন বংশোদ্ভূত আছে। তো বারাক ওবামা তো সাবেক প্রেসিডেন্ট ছিল, দুজনই ডেমোক্র্যাট, US ডেমোক্র্যাটস। তাহলে কমলা হ্যারিসকে যদি বারাক ওবামা যদি সাথে থাকে, তাদের আর সমস্যা হয় না। কারণ ইন্টেলিজেন্স অনেক সময় আমেরিকার ইতিহাসে কোনো মহিলা প্রেসিডেন্ট নাই তো, আমেরিকার CIA FBI NSA ওরা চায় না। আমি মনে করি সামনের প্রেসিডেন্ট আগামীতে কমলা হ্যারিসই হবে আমেরিকার প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আমার হলো KM চলে আসে, KAM চলে আসে, কে ধরো কামরুল, কে বোঝায় আমার ভাই। তাহলে সেই ক্ষেত্রে কি ফয়সালা হবে রাজনৈতিক? কারণ পলিটিশিয়ানরা কিন্তু ধর্মীয় টাইটেল পাবে না, সেটাই আমি জানি। তাহলে এটা ভাবার ব্যাপার। নেতানিয়াহুর এটা অলরেডি সত্য প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমার কিছু ছিল ওর প্রতি, কারণ আমার একটা টুইট অ্যাকাউন্ট থেকে 3,500 টুইট নিয়েছে, গায়েব করে দিয়েছে, সরাসরি ডিলিট করে দিয়েছে। এটার সাথে বিএনপির মায়ের গ্রুপ জড়িত আছে, এটার সাথে
আওয়ামী লীগের মায়ের গ্রুপ জড়িত আছে, জামাতের একটা অংশ জড়িত আছে। তবে বিএনপি যেহেতু সরকারে, তারাই তো এটার জন্য দায়বদ্ধ। যে 3,500 টুইট কি তার মেসেজের অংশ না? তাহলে আমরা কেন ডিলিট করে দিলাম? এটা অন্য কোথায় আমরা পাবো ভবিষ্যতে? এটি প্রশ্ন। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প আমি মনে করি না সামনে তাকে সাপোর্ট দেওয়া ঠিক হবে এবং প্রেসিডেন্ট হবে। উপরের যে ইন্টেলিজেন্স সাপোর্ট দিতে বলতেছে, আমার সাপোর্টে যদি হয়ে থাকে, বিশ্ববাসী যদি সেটা বিশ্বাস করে, তাহলেই কমলা হ্যারিসই সামনে প্রেসিডেন্ট হবে। কিন্তু প্রশ্ন আমার থেকে যায়, বারাক ওবামার ক্ষেত্রে আমি চিন্তা করি নাই, হি ইজ নট গোয়িং টু বি এ ক্যান্ডিডেট, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট সে হবে না। কিন্তু কমলা হ্যারিস হলে তো ফার্স্ট লেটার কে, তা আমার কামরুল ভাইয়ের তো আল্লাহ কে প্রথমে আসে না। অর্থাৎ আমার যে জায়গাটা সেটি কামরুল ভাইয়ের কর্তৃক প্রতিষ্ঠিত হবে, আল্লাহ ওনাকে সম্মান দিবে, মর্যাদা দিবে, সেটা আমি পাই। কি টাইটেল দিবে সেটা আল্লাহ যত সময় দিবে, এটা আমি পাই। আর আমি মনে করি এটা সকল ধর্মের। এখানে আমার মাকে যদি শুধু সেদিকে ইসলাম ধর্মের জন্য নেয়, আমি মনে করি এটা খ্রিস্টানদের ইয়াতে হবে, লিডিং হবে, ওইটা তাহলে মুসলমানদের লিডিং হবে। অথবা এটাও, এই অংশটাও সকল ধর্মের, সে অংশটাও সকল ধর্মের হবে। কিন্তু আমার মায়ের এটা যদি শুধু ইসলাম ধর্মের হয়, এখানেও তো ইসলাম ধর্মের তারা থেকে যায়। বিভিন্ন কোশ্চেন আছে সামনে, এগুলো আসবে, এগুলো নিয়ে রেস হবে। কারণ উপরে ইন্টেলিজেন্স পৃথিবীর মানুষের মতো কথা বলে, ওরা তো মানুষ, তার মারা গেছে, তাদেরকে আল্লাহ কাজে লাগাচ্ছে, মানুষের জন্য মানুষকে কাজে লাগাচ্ছে। এটা আমাদের ইন্টেলিজেন্সরা কখনো বলবে না, কারণ ওরা সত্য লুকায়, ওরা এত লোক মারিয়ে ফেলছে, আমি বলি মেরে ফেলছে। মানুষ তো এটা কথা বলার, সত্য কথা বলার সাহসও পাবে না, কারণ ওরা এত ডেঞ্জারাস, একদিন না একদিকে ধ্বংস করে দেবে। যেমন আমাকে 2টা টাকা ইনকাম করতে দেয় না, আমার সামনে যে আসে বা আমি যেখানে যাই, যেহেতু 24 ঘন্টা আমারে নজরদারি করে, ওই মাথায় বলে দেয় যে ওটা করিও না, যার ফলে আমি অনেক জায়গায় ব্যর্থ হলে বসে থাকি না। থ্যাংক ইউ, আর কি বলবো। ওকে।